রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া থেকে ভারতে এলেন ভারত সফরে। তাই নিয়ে সারা ভারতবর্ষের মানুষের আগ্রহ তো ছিলই, কিন্তু সারা পৃথিবীর মানুষেরও যে চোখ এবং আগ্রহ সেটাও যে তাদের এক্সপেকটেশনের বাইরে ছিল তার রিপোর্ট উঠে এসেছে। প্রথম কথা, যখন রাশিয়া থেকে ভ্লাদিমির পুতিন তার নির্দিষ্ট প্লেনে করে ভারত সফরের দিকে আসছেন, সেই সময়ে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন কর্নার থেকে প্রায় ৪৯,০০০-এরও বেশি মানুষ ফ্লাইট ট্র্যাকারে তারা প্রত্যক্ষ করেছেন যে এই ভ্লাদিমির পুতিনের এই সম্পূর্ণ যাত্রাপথ, অর্থাৎ দিল্লিতে অবতরণ করার আগের মুহূর্ত পর্যন্ত যে ট্র্যাকিং রিপোর্ট, সেই ট্র্যাকিং রিপোর্টে ৪৯,০০০ মানুষ যে তার ফ্লাইট রুটকে ট্র্যাক করেছে, তারা দেখতে চাইছিল বা দেখছিল, এটা কিন্তু উঠে এসছে। কিন্তু কেন এই আগ্রহটা, কেন? তার কারণ হচ্ছে, একদিকে যেমন রাশিয়ার সঙ্গে ভারতের এই যে কাছে আসা, একের পর এক বৈশ্বিক বিষয় নিয়ে দুজনের নিজেদের মত বিনিময় করা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা পরস্পরের যে সহযোগিতা বাড়ানো, এটা তো ছিলই, এটা থাকবে। এবং এই কারণেই একদিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রায়শই ভারতকে চাপে রাখার উদ্দেশ্যে একের পর এক স্যাংশন চাপানো থেকে আরম্ভ করে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় সেই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এবং এটা প্রমাণ করছে। ভ্লাদিমির পুতিন কেন এই ভারত সফরেই যান বা পৃথিবীর যে প্রান্তে যান, কেন মানুষের আগ্রহ এত বেশি থাকে, আর কেনই বা তাকে এতটা নিরাপত্তার ব্যবস্থার মধ্যে দিয়ে থাকতে হয়? তার কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন বলা যেতে পারে যে পৃথিবীর মধ্যে সব থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জায়গায় রয়েছে, এবং তিনি শুধু না, তার দেশও। অতএব বিভিন্ন বৈশ্বিক যে পরিস্থিতি রয়েছে সেখানে দাঁড়িয়ে পুতিন বিশ্বের সবচেয়ে নিরাপদ নেতাদের একজন হিসাবে বিবেচিত হচ্ছেন। শুধু তাই নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে প্লেনে করে এলেন, রাষ্ট্রপতির জন্য নির্দিষ্ট যে প্লেন, সেই বিমান ইলিউশন IL-96-300PU, এই প্লেনটি একটা নয়, এসেছে দুটো। এবং এই দুটো প্লেন যখন আসছে, যাতে করে কেউ নাশকতামূলক কাজ না করতে পারে বা ধ্বংসাত্মক কাজকর্ম না করতে পারে, তাই প্যারালালি এই দুটি প্লেন যখন আসছে, কখনো দেখা যাচ্ছে যে একটি প্লেন ট্রান্সপন্ডার অফ করে দিচ্ছে, আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে অপর আরেকটি প্লেন ট্রান্সপন্ডার অফ করে দিচ্ছে, অন্যটি ট্রান্সপন্ডার চালু করছে। অতএব একটা কনফিউশন তৈরি করা হচ্ছে, যাতে করে র্যাডার ট্র্যাকিংয়ে তাদের আইডেন্টিফাই না করা যায় বা লোকেশন ট্র্যাক করা না যায়। শুধু তাই নয়, এই যে বিমান, অর্থাৎ ইলিউশন IL-96-300PU, এটা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা আছে। শুধু যে জ্যামার সিস্টেম আছে বা র্যাডার জ্যামিং সিস্টেম আছে তা নয়, এর যদি কেউ মিসাইলও মানে তাকে দিয়ে তাকে অ্যাটাক করার জন্য চেষ্টা করে, সেটাকে এড়ানোর ব্যবস্থা রয়েছে। এমনকি এই প্লেনের ভেতরের যে ব্যবস্থাদি রয়েছে সেটাকে উড়ন্ত ক্রেমলিনও বলা যেতে পারে। তার কারণ এখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আলাপ আলোচনা করার তার নির্দিষ্ট জায়গা থেকে শুরু করে রাশিয়ার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং ডাইরেক্ট সেখান থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে। এমনকি যদি মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট যে এই প্লেনে উড়ন্ত অবস্থাতেই তিনি তার দেশের সমস্ত ক্ষেপণাস্ত্র, যেগুলো পরমাণু বোমা বহন করতে সক্ষম, সেটাকে তিনি অ্যাক্টিভ করে দিতে চান, তাহলে সেখান থেকে বসেই সেটা তিনি করতে পারেন। এবং এর পরে যখন বিভিন্ন রাষ্ট্রের ওপর দিয়ে এই উড়ন্ত ক্রেমলিন
সেটা যখন এলো ভারতবর্ষে এবং তার যখন রাজস্থানের ওপর দিয়ে এটা ভারতবর্ষে প্রবেশ করছে, তখনও কিন্তু সূত্রে দেখা গেছে যে এই রাশিয়ার প্রেসিডেন্টকে দুটি Su-30 MKI বিমান দিয়ে তাদের কভারেজ করা হচ্ছে, তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। ফলে যখন পালাম বিমানবন্দরে এয়ারফোর্স স্টেশনে এটা ল্যান্ড করছে, তখনও পর্যন্ত অতিরিক্ত মানে উন্নত প্রযুক্তি সম্পন্ন যে সার্ভিলেন্স সিস্টেম সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। ফলে দিন যত গড়াচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই যে বিভিন্ন রাষ্ট্রীয় সফর এবং মানুষের একদিকে যেমন তাদের উৎসাহ উদ্দীপনা, তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে তার নিরাপত্তার বিষয়টিও যথেষ্ট পর্যন্ত বলা যেতে পারে যে অত্যন্ত উন্নত প্রযুক্তি সম্পন্ন এবং অনেকটাই কিন্তু ধোঁয়াশার মধ্যে রাখা হয় সারা পৃথিবীর বিভিন্ন দেশকে, যে তারা ঠিক কীভাবে এই ব্যবস্থাটি করে। ফলে দিন যত গড়াবে এই ব্যবস্থা যে আরও উন্নত হবে রাশিয়ার প্রেসিডেন্টের জন্য, এটা বলাই বাহুল্য।